আজকের এটা আমাদের সেকেন্ড সিরিজ। তো প্রথম অঙ্কটা একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, তো এই বীজদ্বয়ের যোগফল বলেছে কত হবে। ঠিক আছে, তো করছি আমরা। -5x+3 = 0। তো দ্বিঘাত সমীকরণ আমরা যেমন জানি, দ্বিঘাত সমীকরণ বার করতে গেলে আমাদের কি হয়, দ্বিঘাত সমীকরণ কি হয়, x² + bx + c = 0। তো আমরা এই টার্মটাকে করার জন্য কি করি, সি আর এর গুণ করি। তাহলে আমাদের কি করে, 3 দুগুণে 6, এই 3 আর 2 এ 6। এবার আমরা মাঝেরটাকে আনার চেষ্টা করি। তো 2 আর 3 আমরা যদি যোগ করি তাহলে 5 আসছে। তাহলে লিখলাম কি, 2x² - 3x - 2x + 3 = 0। তাহলে x1 কি, x1 2x - 3, আর -1 কমন নিলে 2x - 3 = 0। তাহলে একটা আসছে x - 1, আর একটা আসছে কি 2x - 3 = 0। তো আমরা বলতে পারি x - 1 = 0, আর একটা বলতে পারি 2x - 3 = 0। তাহলে 2x = 3, x = 3/2, আর এখানে হয়ে গেলে কি x দিয়ে চলে গেল 1। তাহলে বীজদ্বয় একটা কি 1, একটা 3/2। ঠিক আছে, তো বীজদ্বয়ের যোগফল বলেছে, তার মানে একটা হলো 1, একটা 3/2। তাহলে 2 হলো 2 + 3, তাহলে বীজদ্বয়ের যোগফল বেরিয়ে গেল 5/2। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা দেখি। নেক্সট বলেছে যে 50% অ্যাসিডযুক্ত দ্রবণ এ এবং 25% অ্যাসিডযুক্ত দ্রবণ বি রয়েছে। ঠিক আছে, দুটো দ্রবণ আছে, একটা 50% অ্যাসিডযুক্ত, একটা 25% অ্যাসিডযুক্ত। তারপরে কি বলেছে, 30% অ্যাসিডযুক্ত 20 লিটার দ্রবণ তৈরি করতে, মানে টোটাল দ্রবণ 20 লিটার টোটাল করতে প্রতিটি দ্রবণে কত পরিমাণ ব্যবহার করা উচিত। ঠিক আছে, তো এটা আমি দেখতে পাচ্ছি এক্স ধরেই সবচেয়ে ইজি হচ্ছে। যদি অন্য কোনো মেথডে ইজি হয় তাহলে তোমরা কমেন্টে বা টেলিগ্রামে অবশ্যই করে পাঠিও। তো আমি কি করলাম যে 50% এই দ্রবণ যেটা আছে সেটাকে এক্স ধরলাম। ঠিক আছে, মানে ওটাতে ধরলাম এক্স লিটার। আর আরেকটা যেটা আছে 25% বি, ওটা হচ্ছে এটা লিখলাম কি এ দ্রবণ। আর একটা হচ্ছে যে বি এর জন্য ওয়াই লিটার। ঠিক আছে, তো এরপর আমরা করছি তাহলে টোটাল টোটাল আছে 20 লিটার। তার মানে একটা হয়ে যাচ্ছে কি এক্স প্লাস ওয়াই সমানই 20 লিটার। এটা আমাদের একদম প্রথম সমীকরণ বেরিয়ে যাচ্ছে একটা। এরপরে বলেছে যে তো 50% অ্যাসিডযুক্ত দ্রবণ এ আর 25% অ্যাসিডযুক্ত দ্রবণ বি। তাহলে আমরা, ঠিক আছে, এটার 50% হচ্ছে, তাই না? তো এক্স এর 50%, আর আরেকটা দ্রবণ আছে কি 25%। ঠিক আছে, ওটা সমানই হচ্ছে কি 30% তো 20, মানে এইটা মিশিয়ে এটা করতে হবে। ঠিক আছে, মিশ্রণ তো তাই হয়। তাহলে 30% করছি আমরা কত, 20। ঠিক আছে, শূন্য কাটলাম কাটলাম। ঠিক আছে, 25, এটা 4। তাহলে এখান থেকে আমাদের কি হলো, 4 লসাগু যদি হয় তাহলে 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 6। তার মানে আমাদের সমীকরণটা কি জানাচ্ছে, 2x প্লাস ওয়াই সমান 24। এটা আমাদের 2 নম্বর সমীকরণ দাঁড়াচ্ছে। তো আমরা 1 আর 2 পরপর তো লিখবই। 2x প্লাস ওয়াই সমান 24। আমরা যদি বিয়োগ করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে ওয়াই ক্রস হয়ে যাবে, আর এখানেও মাইনাস হবে।
তাহলে -6 সমান -4, তাহলে এটা কি আসছে, x সমান 4, x সমান 4 এলে তাহলে x প্লাস ওয়াই যদি আমরা প্রথমটাতেই যদি বসাই তাহলে ওয়াইটা পেরিয়ে যাবে কত, তাহলে ওয়াই সমান কত, 20 - 4 মানে 16, তার মানে কি একটা 4 লিটার, একটা হচ্ছে 16 লিটার। ঠিক আছে, ইজি। তো আমরা রম্বসটা প্রথমে ড্র করে নিয়েছি, ঠিক আছে, যাতে এমনিতেই বলতে অনেক সময় লাগে, তো সেই হিসাবে যাতে সময়ই অত না লাগে। যাই হোক, রম্বস বলেছে, এ বি সি ডি নাম দিলাম। রম্বসের বাহু বলে দিয়েছে, তো রম্বসের বাহু বর্গক্ষেত্রের মতনই, সব দিকটা সমান হবে, 20 20 20। একটা কর্ণ বলে 24। বর্গক্ষেত্রে কি হয় যে দুটো কর্ণই সমান হয়, কিন্তু এক্ষেত্রে তো দুটো কর্ণ সমান হবে না, এই যে একটা বড় হবে একটা ছোট হবে, ঠিক আছে। যাক আমরা একটা কর্ণ 24 বলেছে, কারণ সাপোজ এই দিকটা নিয়ে করছি, তাহলে এসি যদি 24 হয়, মানে এসি যদি 24 হয়, এই মিডিল যেখানটা আমরা এই ছেদ করছে ছেদকটার নাম দিলাম ও, তাহলে এখানে কি হচ্ছে, এও কত হবে, এও হবে 12, তাহলে 20 এখানে 12 হয়ে গেল। তাহলে আমাদেরকে বার করতে হবে ওবি কত, তাহলে ওবি হলে কি হবে, আমরা এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেমন জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে আমরা এখানে করে নেবো কি, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে এইটা অতিভুজ হবে, ঠিক আছে। তো লম্ব ভূমি কোনটা ডাজন্ট ম্যাটার, বাট অতিভুজ এটা বোঝাচ্ছে, কারণ অতিভুজটা সমকোণী ত্রিভুজ এটা এরকম বড় হবে। তো যাই হোক, ও এ তাহলে একদম ডাইরেক্ট করছি, ও এর সমান তাহলে 144 হয়ে গেল, 144 প্লাস ও বি স্কোয়ার সমান হচ্ছে 420 স্কোয়ার, তাহলে ও বি সমান একদম লিখে দিচ্ছি, ঠিক আছে। তো 400 - 144 হবে ওই দিকে গেলে, আর তারপরে একটা স্কোয়ার হতে হবে, স্কোয়ারের জন্য রুটটা চলে গেল, ঠিক আছে। তাহলে ও বি সমান কত হচ্ছে, আচ্ছা রুটটা কত যাচ্ছিল, 4 6 5 256, তার মানে ওবি হচ্ছে 16। ওবি যদি 16 হয় তাহলে আমরা বলতে পারি কি, বিডি একটা কর্ণ, তা বিডি কর্ণ কি, তাহলে এটা যদি ওবি 16 হয় তাহলে ওডিটাও 16 হবে, তার মানে এটা দ্বিগুণ হবে, বিডিটা পুরোটা 16 × 2, তার মানে 32, ঠিক আছে। তাহলে আমরা একটা কর্ণ জানলাম 24 আর একটা জানলাম 32, বিডি বেরিয়ে গেল। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল, ঠিক আছে। তাহলে একটা কর্ণ হলো 24 আর একটা কর্ণ হলো 32, তাহলে 2 12 এর 32, 384 বেরিয়ে গেল সেমি স্কোয়ার, ঠিক আছে। এখানে বলেছে কি যে যখন 6 8 12 এবং 20 এর প্রতিটি থেকে একই সংখ্যা বিয়োগ করা হয়, ফলস্বরূপ সংখ্যাগুলি সমানুপাতে থাকে। তো বিয়োগকৃত সংখ্যা হলো সমানুপাতে থাকে মানে কি, এ বি সি ডি যদি এরকম চারটে সংখ্যা হয় তাহলে সমানুপাত মানে কি, এ বাই বি সমান সি বাই ডি সমান হবে। যেমন উদাহরণ যদি আমরা নিই, যেমন এরকম আছে 2 4 4 8, ঠিক আছে। তা কি হলো, 2/4 সমান 4/8, তার মানে 2 2 4 4 2 8, তার মানে কি হচ্ছে আমাদের এখানে হাফ সমান হাফ হচ্ছে এখানে, তার মানে এই দুটো সমান, ঠিক আছে। তো আমাদেরকে এটাই করতে হবে যে কি বিয়োগ করলে আমাদের হবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এমনি সবচেয়ে ভালো হচ্ছে অপশন টেস্ট করে নেওয়া, ঠিক আছে। তো আমরা সবগুলো দেখতে পাবো, 4 যদি আমরা করি তাহলে 4 করলে 6 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 2 ডিভাইড বাই 4 থেকে 8 করলে 4 সমান হচ্ছে যে 12 থেকে 4 করলে এখানে 8,
আর এখানে 4 করলে 16, তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, ঠিক আছে, তাহলে হাফ সমান হাফ হয়ে গেল। তো এটা একটা করা যায়। আর একটা নর্মাল প্রসেস বলছি সেটা, তো আমরা এমনি নর্মাল কি করবো যে সবগুলো থেকে মানে কত বিয়োগ করা যায়, তাহলে আমরা ধরলাম এক্স বিয়োগ করা যায়, তাহলে 6 মাইনাস এক্স হলো একটা প্রথমটা থেকে, তার মানে পরটাও এরকম আর কি, প্রত্যেকটা থেকে মানে আমরা জানি না কত বিয়োগ করতে হয়েছে, তাহলে আমরা ধরলাম এক্স বিয়োগ করতে হয়েছে, দিয়ে আমরা দুটো সমান করছি এরকম, তাই না? তো নর্মালি করবো, কারণ আমরা জানি না কত বিয়োগ করতে হবে, তাহলে এটা আমাদেরকে সমাধান করতে হবে, একটু লেন্দি হবে। তো লেন্দি করলে তাতে আমি করিয়ে দিচ্ছি। তাহলে এখানে হলো কি 120, 6 দিয়ে প্রথমে এটা গুণ হবে, তারপর আবার এটা দিয়ে গুণ হবে, তার মানে 6x মাইনাস 20x মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, শুধু এইটার সাথে এইটা গুণ হলো, ঠিক আছে, পরের আবার এটা আছে, তাহলে 96 আর বরং 96 মাইনাস 8x মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই দুটো সেম আছে, তার মানে এটা কেটে দেব। আচ্ছা, এখান থেকে হলো কি মাইনাস 26x, আর এখানে হচ্ছে 12 8 20, মানে মাইনাস 20, এদিকে এলে প্লাস 20x, ঠিক আছে, তাহলে এখানে হলো কি 96 মাইনাস 120, ঠিক আছে, আর এখান থেকে আসছে মাইনাস 6x, আর এখানে 120 আর 96 করলাম, তাহলে সরি এটা 4 হবে, আর এটা আসলে 24, তাহলে মাইনাস 24, তাহলে এক্স সমান 4 বেরিয়ে গেল, ঠিক আছে। এখানে বলেছে কি একটি পরীক্ষায় রমার প্রাপ্ত নম্বর মোহন এবং অঞ্জলির প্রাপ্ত নম্বরের সমষ্টির 1/12 ভাগের সমান। আচ্ছা, রমার প্রাপ্ত নম্বর হচ্ছে, রমার প্রাপ্ত নম্বর মানে রমা হলো 8 ধরলাম, প্রাপ্ত নম্বর মোহন আর অঞ্জলি প্রাপ্ত নম্বর, আচ্ছা, তার মানে মোহন হলো প্লাস অঞ্জলি প্রাপ্ত নম্বরের 1/12 অংশ, ঠিক আছে, তাহলে 1/12 অংশ এটাই হচ্ছে রমার প্রাপ্ত নম্বর, ঠিক আছে। তো নেক্সট কি বলেছে যে পর্যালোচনার পর তাদের প্রত্যেকের নম্বর 6 করে বেড়েছে, ঠিক আছে, মানে প্রত্যেকের নম্বরই 6 করে বেড়েছে, তখন বেড়েছে, তারপরে বলছে অঞ্জলি মোহন এবং রমার সংশোধিত স্কোর হয়েছে, তারপরে বেড়েছে যখন সংশোধিত স্কোর হয়েছে 11, 10 আর 3, তাহলে অঞ্জলি রমার থেকে কত নম্বর বেশি পেয়েছে, ঠিক আছে। তাহলে সবার আমরা ধরলাম যে বেড়েছে, ঠিক আছে, প্রথম এখানে অঞ্জলিটা কত বেড়েছে আমরা দেখছি, তাহলে অঞ্জলি বেড়েছে a+6, 6 বেড়েছে, ঠিক আছে, বেড়ে সংশোধিত হয়েই কত হয়েছে 11, তাহলে আমরা এটাকে এক্স দিয়ে ধরলাম, ঠিক আছে, সবগুলো এক্স, তাহলে এখানে 11x হয়ে গেল, তার মানে অঞ্জলি পেয়েছে কত, এ সমান 11x মাইনাস 6, ঠিক আছে। সেরকমভাবে মোহনটা বার করব, মোহনটা, তাহলে মোহন কি করছে, মোহন পাচ্ছে m+6 তখন, আর মোহনের প্রাপ্ত নম্বর হচ্ছে 10, তাহলে 10x, তাহলে মোহন 10x মাইনাস 6, আচ্ছা, আর হচ্ছে যে রোমা, রোমাও সেম, তো রোমা একদম ডাইরেক্ট লিখছি, রোমা হচ্ছে এখানে কি আছে 3, 3 যদি হয় তার মানে 3x মাইনাস 6, ঠিক আছে। তো আমরা সবার একটা ভ্যালু পেলাম, এ অঞ্জলি, মোহন, রমা, তাহলে আমরা এইগুলো এই মূল সমীকরণটা বসাবো, তাহলে রমা হচ্ছে কি 3x মাইনাস 6 সমান মোহন 10x মাইনাস 6 প্লাস হচ্ছে অঞ্জলি 11x মাইনাস 6 বাই হচ্ছে 12, তাহলে এটা 12টা কোনাকুনি গুণ যাবে, তার মানে 36x মাইনাস 72 সমান হচ্ছে এখানে কি 10x 21x আর মাইনাস 6 6 12, ঠিক আছে, মাইনাস 12 হবে, দুটো সেম আই আছে, তাহলে এখানে হচ্ছে
কত হচ্ছে 15x 15x সমান হচ্ছে 12 আর 72, তার মানে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে x সমান হচ্ছে 15 4 60। ঠিক আছে, তাহলে 4 আমরা পেলাম x এর মান, তার মানে আমরা সবাইকার মান পেয়ে যাবো। আচ্ছা, আমাদেরকে কি বলেছে কি অঞ্জলি আর রমা, তাহলে অঞ্জলি আর রমাটা বার করো, মোহনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে অঞ্জলি হয়ে গেল 11 × 4 - 6, তাহলে 44 - 6 হয়ে গেল 38। আর অঞ্জলি আর হচ্ছে কি রমা 3 × 4 - 6, 12 - 6, তার মানে 6 হয়ে গেল। তাহলে অঞ্জলি মাইনাস রমা আমাদের জানতে চেয়েছে, তাহলে 38 - 6 সমান 32। ঠিক আছে, হয়ে গেল, এটাই 32 অ্যান্সার আছে। আচ্ছা, এখানে কি বলেছে যে a প্লাস 1/a সমান 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা লসাগু নিলাম a, তাহলে কি হলো a স্কোয়ার প্লাস 1 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি a স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে a, কোনাগুনি গুণ করলে a স্কোয়ার প্লাস 1 এটা গুণ হয়ে গেল a হলো। ঠিক আছে, এখানে আমাদের বলেছে কি যে এ কিউ প্লাস 1 এর মান বার করতে। ঠিক আছে, তাহলে এ কিউ মান বার করতে বলেছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এ স্কোয়ার মান বার করি তাহলে কি আসছে a - 1। ঠিক আছে, তাহলে এ কিউটা আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু a প্লাস 1। ঠিক আছে, আচ্ছা, এ স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, তাহলে কি আসছে a - 1 ইন্টু a প্লাস 1। ঠিক আছে, আবার এইখান থেকে আমরা বলতে পারি যে a প্লাস 1/a সমান 1, তাহলে 1/a সমান হচ্ছে না সরি a সমান হচ্ছে, আচ্ছা এর মানটা পেয়ে যাবো আমরা এখান থেকে। a সমান হচ্ছে কত পাবো, a সমান হচ্ছে 1 - 1/a পেয়ে যাব, তাই তো? হ্যাঁ, তার মানে হ্যাঁ a সমান পেয়ে গেলাম, তার মানে এখানে কি আসছে a - 1। ঠিক আছে, তো এর ভ্যালুটা আমরা এখানে যদি পুট করে দিই তাহলে এখানে অলরেডি a - 1 আছে, আর এখানে যদি এর ভ্যালুটা আমরা পুট করে দিই, আমি কোথাও একটা মিস্টেক করছি মনে হচ্ছে। এর ভ্যালু আচ্ছা এ স্কোয়ার বললাম a - 1 করলাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুল করেছি। আচ্ছা, এখানে এটাও মুছতে হবে। আচ্ছা, এ স্কোয়ার সমান হচ্ছে a - 1। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে a বার করি a - 1 আসছে। ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে 1/a বার করলে কি আসছে 1 - a আসছে, তাই তো? না, আমাদেরকে বার করতে হবে, ভুল করছি, আবার ভুল করলাম, সরি। এইখানে আসছে কি আমরা যদি এটাকে এটা আছে কি 1/a সমান, ঠিক আছে, এরকম আছে a প্লাস 1/a সমান 1। তাহলে আমরা করলাম কি a লিখলাম, 1টা এদিকে চলে এলো আর এটাও দিয়ে গেল, ব্যাস এটাই মিস্টেক করছি। হয়তো অনেক সময় মিস্টেক অনেকেরই হয়ে যায়, যাই হোক। তাহলে এখানে কি হলো -1/a ইন্টু a প্লাস 1, তাহলে এ হয়ে গেল,
তাহলে -1 + 1, তাহলে কি হচ্ছে -1 + 1 = 0। তাহলে হয়ে গেল এটা। একটু ভুল হয়ে গেলে একটু তখন স্কিপ করে দিতে হবে, নাহলে টাইম নিয়ে অঙ্ক করে লাভ নেই। আচ্ছা এটা দেখি ত্রিকোণমিতি থেকে। তাহলে এখানে বলেছে কি sin θ × cos θ = হাফ। তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 2 sin θ cos θ সমান হচ্ছে 1। আচ্ছা আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। যারা জানো না তারা ত্রিকোণমিতির সব ফর্মুলাগুলো দেখবে। তাহলে এখান থেকে আমরা করলাম কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে আমরা এখানে করলাম কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab sin থিটা cos থিটা = 1। তাহলে sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার আছে, তাহলে হ্যাঁ sin থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার হলো প্লাস এটা আমরা মান জানি 1 1 সমান 1। তাহলে এটা কেটে যাবে, তার মানে পড়ে থাকছে কি sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান 0। তাহলে sin থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে 0। তাহলে এখানে 0 আছে অ্যান্সার, হ্যাঁ 0 ব্যাস। আচ্ছা লগারিদম থেকে তো লগের এরকম কি হয় যে লগ যখন এরকম এটাকে বলে বেস, তো এরকম যখন থাকে এটা ফর্মুলা হয় কি নর্মাল একটা ফর্মুলা হয় log b বাই log a। যদি লগের উপর কোনো ভিডিও চাই তাহলে বলবে লগ জাস্ট 50 মিনিটের বা 50 মিনিটের একটা ক্লাসে লগ মোটামুটি যেগুলো পরীক্ষা আসতে পারে সেই ধরনের ম্যাথ করে দেবো। ঠিক আছে এটাতে মনোযোগ নিবেশ করি। log 27 log 9, তাহলে বি বাই এ এরকম হয়ে গেলে ফর্মুলা অনুযায়ী। তাই এখানে হলো কি log 9 log 27। এবারে 27টাকে আমরা লিখতে পারি কিরকম করে 3 কিউ, আর এটাকেও আমরা লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস log 3 স্কোয়ার log 3 কিউ। এবারে হয় কি যে এরকম যদি থাকে log a to the power m, তখন এরকম হয়ে যায় ফর্মুলায় এইটা পাওয়ারটা সামনে চলে আসে log a এরকম। ঠিক আছে তাহলে সেটা আমরা করবো আর কি। যাক 3 log 3 2টা চলে আসবে 2 log 3 মাইনাস 2 log 3 3 log 3। ঠিক আছে তাহলে আমরা log 3 ক্যান্সেল করবো, এখানে log 3 ক্যান্সেল করবো। যারা log একদম জানে না তারা অনেক সময় ভুলটা করে কি যে যদি থাকে log 3 বাই log 2 এরকম কিছু থাকে তখন আমার log কেটে দেয়, এরকম হয় না, সেম হতে হবে, মানে এটা পুরোটা একটা এক্সের টার্মই আর কি। ঠিক আছে যেমন আমরা সাইন থিটা নিচে সাইন থিটা হলেই কাটি সেরকম মতো ব্যাপার। ঠিক আছে তাহলে এখন হচ্ছে কি তাহলে এখান থেকে কিন্তু শুধু লগ দিয়ে কাটলো, তার মানে পড়ে থাকলো কি 3/2 মাইনাস 2/3। তাহলে লসাগু হলো 6, তাহলে 2 3 6 9 মাইনাস 4, তার মানে 5/6 অ্যান্সার। আচ্ছা এবারে বলেছে যে 27 মিটার দৈর্ঘ্য এবং 21 মিটার প্রস্থ একটি আয়তাকার উঠানকে সমান আকারের বর্গাকার পাথর দিয়ে ঢাকতে কমপক্ষে কটি পাথর লাগবে। ঠিক আছে তো
যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে দুটো যদি মানে ভাগ করি, মানে এইটা থেকে আয়তক্ষেত্র আছে, একটা পুরো এই বোর্ডে আমরা যদি ধরি আয়তক্ষেত্র আছে, সেখানে যদি বর্গাকার এরকম প্লেট বসিয়ে গেলাম, তাহলে কটা লাগবে? তাহলে আমরা ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই ভাগ করবো, তাই না? মানে ঠিক আছে। তো এবারে আমরা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে 27 ইন্টু 21 করলেই আমাদের চলে আসবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী পাবো? একটা শর্টকাট প্রসেস হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না, বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে যাবো আমরা সহজে। সেটা হচ্ছে এই 27 আর 21 যে আছে, এই দুটোর আমরা যদি লসাগু এই গসাগু নিতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের এই শেপ যেটা হবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু হবে, ঠিক আছে। এটা একটা শর্টকাট মেথড। তো এর ইচ্ছে হলো হবে কি 3, এই 3টে হবে হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমরা কি করলাম, যে বলেছিলাম যে এইটাতে এই ক্ষেত্রফল বা ওর ক্ষেত্রফল হবে, তাহলে 27 ইন্টু 21, তাহলে এর এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহু, তাই তো। তাহলে ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার, তার মানে 3 ইন্টু 2 3, মানে 9 আর কি, কাটাকাটি সুবিধার জন্য 3 3 রাখলাম, আর এটা 21, তাহলে 3 9 27, সরি, আর হচ্ছে 3 7 21, তাহলে হচ্ছে 63। ঠিক আছে, আজকে এই কটাই ছিল। নেক্সট আবার উইকে দেখা হবে।